গেল, কোনো কাজ করিনি, বসেই ছিলাম। কাপড় চোপড় মেলা হলো, কাপড়ের মেলা হয়নি, মেলবো। জলখাবার খাওয়া হলো, জলখাবার খেলাম আজকে পরোটা আর কুমড়োর তরকারি। তো এইসব খাওয়া হলো, ও অফিস চলে গেল, সবটা তোমাদের শেয়ার করা হয়নি সকাল থেকে। চলো, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। চলো, সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব। তো চলো, রান্নাবান্না করিনি, করব। রান্না করব, পনির করব, বেশি কিছু করব না রান্না। পনির করব, ডাল করব, আর দেখি করলা ভাজবো, কিছু কিছু করব, তোমাদের দেখাবো। চলো, অনেকটা বেলা হয়ে যায়, 12টা বাজে। 12টার সময় ভিডিও অন করলাম, বসেই ছিলাম। চলো, আবার পরে আসছি। সকালবেলায় 6টার সময় দই বসিয়েছিলাম, দিয়ে আমি ভুলে গেছিলাম। দেখো এক্ষুনি বের করলাম, কিরম টাইট দই। এখন ফ্রিজে ভরে দেবো, ফ্রিজে ভরে দিলে আরও টাইট হয়ে যাবে। আমার দই খুব ভালো বসে, মানে দুধটা গাঢ় তো, ওই জন্য দইটা খুব সুন্দর বসে। পনির করবো, সে কালকে থেকে পানিরটা পড়ে আসে, পানিরটা গড়াই হয়নি, তাই এই পানিরটা করি, কাটি, কেটে করবো। পানিরটা ভাজা হয়ে গেল, এটা নুন জলে ডুবিয়ে রাখলাম। নুন জলে ডুবিয়ে রাখলে কী হয়, নরম থাকে, পানিরটা সফট থাকে। করবো একটু লাল লাল করেই ভাজলাম। আর দেখো আলু দিলাম, আলু করে বেশি কিছু রান্না করবো না তো, ওই জন্য একটুখানি আলু দিয়ে করছি। আর একটু পটল ভাজবো, এইসব করছি। আমার পনির তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল। নিরামিষ করেছি একদম, জিরে ধনে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর কিচ্ছু দিইনি। হলুদ দিয়েছি, নুন মিষ্টি দিয়েছি, আর এর থেকে ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে ঘি দিলাম, নিরামিষ তো খেতে ভালো লাগবে। গরম মশলা দিলাম না এই গরমে, এই জন্য। ব্যাস হয়ে গেল আমার রান্না। পটলটা খাওয়ার আগে ভাজবো। আর কালকের একটু শাকও আছে, এটা হয়ে যাবে। ডাল আর করবো না, এই ঝোল ঝোল আছে তো, তাহলে ডাল আর করবো না। এই ঝোল দেখলে ও আর ডাল খেতে চায় না। চল, এটা নামিয়ে নিই। এখন আমি বানাবো ভাপা দই। তো দই, ভাপা দই আমার বরকে খাওয়ানোর জন্যই আমি বানাচ্ছি, আমার জন্য আমি বানাচ্ছি না। তো এরকম আমি 1 কাপ মতন দই জল ঝরাতে দিয়েছিলাম, জলটা পুরো ঝরে গেছে, জলটা আমি খেয়ে নিয়েছি। এবার দইটার মধ্যে দিয়ে দিলাম, আর ভালো মতন এটাকে ফেটাবো আগে। আমার হয়ে গেছে, আর আমি ঘরে বানিয়েছি ওই তোমার মিল্কমেড। তো এখন গরম আছে, তোমাদেরকে একদিন এটা শেয়ার করব। তো আমি পরিমাণে কম দেবো, কারণ আমার দইটাও পরিমাণে কম, তো মিষ্টিটা বেশি হয়ে যাবে, বেশি ভালো লাগে না। তো এই দেখো, এটা ঠান্ডা হয়ে গেলে আবার এটা তোমার গাঢ় হয়ে যাবে মিল্কমেডটা। এটা তোমাদেরকে কোনো একদিন শেয়ার করব, কেমন করে করি না করি, জানো সবাই নিশ্চয়ই। তো আমি একটু শেয়ার করতে আমার ইচ্ছা হচ্ছে, তাই করব। আর এর মধ্যে আমি একটু দুধ করে রেখেছিলাম, গরম দুধ তুলে রেখে এর মধ্যে কেশর দিয়েছিলাম। কেশরটা একটু এখন একটু দেবো, আবার পরে একটু ওপর থেকে দিয়ে দেবো। মেলানো হয়ে গেছে। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটস বলতে এর মধ্যে খালি পাম্পকিন সিডস আছে, এটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিলেও চলে, না দিলেও চলে, এটা আমার ইচ্ছা হলো তাই দিলাম। দইটা পরিমাণে কম, তাই জন্য বাটি, ছোটো বাটি নিয়েছি, অ্যালুমিনিয়াম বাটি। এর মধ্যে ঘি বুলিয়ে নিয়েছি, এর মধ্যে নিচে একটুখানি ওই তোমার কাঠবাদাম আর একটু পেস্তা দিলাম। ব্যাস, এবার এটা এর মধ্যে ঢেলে দেবো। উপর থেকে একটুখানি দিলাম ছড়িয়ে, ওই কাঠবাদাম যেটা ছিল। এবার চলো সোজা জল গরম করতে আমি বসিয়ে দিয়েছি, জল ফুটতে বসিয়ে দিয়েছি, হালকা হালকা ফোটা শুরু হয়ে গেছে। এবার এটা আমি ঢেকে দিচ্ছি ভালো মতো, 15 মিনিট না 20 মিনিট কতক্ষণ হয় আমি দেখছি, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো আমি পরে এটা না ফয়েলটা লাগিয়ে দিলাম, কারণ যদি জল ঢোকে। তো আমার এখন বোধহয় হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট মতন আমি বসিয়ে রেখেছিলাম। এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে ভরবো, তারপরেই তোমাদেরকে দেখাবো, কেননা ঠান্ডা এই গরম অবস্থায় দেখানো যাবে না। উনি এলো খেতে, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, খুব জোরে হচ্ছে, বৃষ্টি হয়নি এখনো, খুব জোরে হয়নি। এই দেখো পানি, দই,
पनीर, पटल भाजा, দই দই এ দিইনি, চিনি দিয়ে গুড় দিইনি। বৃষ্টি এসছে, আমি খেতে খেতে উঠে এলাম। দাঁড়াও এটাকে খুলি তবে দেখাই। এই দেখো বৃষ্টি হচ্ছে কীরকম, খুব জোরে বৃষ্টি এলো, কিন্তু গরম যাচ্ছে না, গরম আছে, খুব বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ থেকে মেঘ ডাকছিল, গুরুম গারুম করছিল। দেখো আমি একটু হাতে চলে এসেছি, দেখো একটু হাতে। এই দেখো ভাপা দইটা, আমার দইয়ের পরিমাণটা কম ছিল তো ওই জন্য একটু পাতলা হয়েছে, আর এই উঠেছে খুব সুন্দর। এই দেখো, আর এই দেখো এরকম করে কাটি। দইটা আর একটু বেশি করে দিলে তবে ভালো হবে, আমি দইটা একটু কম পড়ে গেছে তো সেই জন্য। এই দেখো তাও ভালো হয়েছে পাতলার মধ্যে। এই দেখো কাটা যাচ্ছে পিস পিস করে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর একটু যদি উঁচু মতন হতো বেশ, দইয়ের পরিমাণটা বেশি হলে দেখতে ভালো লাগতো। বাকি সব ঠিকই হয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে গো। এই দেখো, এই দেখো আমার বর আসবে, আমার বর খাবে, বরকে দেবো। কি সুন্দর। এই দেখো সোজাটা, এই দেখো সোজাটা, এই দেখো খুব সুন্দর হয়েছে। এই দেখো এটা সোজা, ওটা ছিল উল্টো। এই দেখো তো সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। কিন্তু ওই একটু দইটা কম পরিমাণে কম হয়ে গেছে, এই যা, আর কিছু না। এটা একটু ভেঙে গেছে, আগে থেকেই ভেঙে গেছে এটা। এই দেখো কি সুন্দর লাগছে গো, পটাপট উঠছে। এই দেখো, এই দেখো কি সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার বরকে সন্ধ্যেবেলায় দেবো, সন্ধ্যেবেলায় না তো রাত্রেবেলায় খায় ও, খাওয়ার পর, ওরা খাওয়ার পর খেতে ভালোবাসে। এইগুলো ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি তো বেশ ভালো লাগছে দেখতে। सॉरी और कहाँ है आपका कार्ड है? हम चाय का पानी डाल दिया है, चीनी डाल दिए हैं, সুগার ফ্রি ডালে। পিঙ্কিরা এসছে সব, এ করছি, পাঁপড় ভাজছি, চা বসিয়েছি, অনেকদিন পর ওরা এসছে। এই পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগে, খাওয়া আমাদের দুজনে খাওয়া হয় না, কেউ আসলে তখন একটু ভালো লাগে খেতে। সন্ধ্যের টিফিন হচ্ছে, এগুলো কতগুলো ভাজা হয়েছে, আর ভাজবো না, খেতেই হয়ে যাবে। नहीं दूध वाला तो मना किया उसी लिए नहीं बनाया है, 1 कप तो कम कर दिया है, 5 कप बोल दिया। मसाला देखे कोई आया है क्या घर में तुम्हारा? ये वाला मेरा, बाकी जो मर्जी दूसरे तो ऐसे चला दी तुम्हारे लिए, बच पाएगी? बाहर का दरवाजा बंद है ना, पर चला यहाँ दरवाजा बंद लास्ट आई है, ना खुले वो घुस ना जाए। कौन आया? हम भी पहले पता नहीं तो लास्ट में कौन था? छोड़ दीजिए। मिठाई है, घर में बनाई होगी, ये ना हम नहीं खाए। मलाई टाइप है और है ना? मजा आ गया। खा के चम्मच देखो नहीं तब लाई, बताइए। चम्मच नहीं लाई तो कैसे खाएंगे? तुम नहीं खाएगी? नहीं हम नहीं, क्यों चाहिए? मीठा है बोल के थोड़ा सा नहीं तो अपना बना लेगी कभी। केसर बादाम। केसर भी डाली है? तो आप इसको दूध को फाड़ के बनाए।
ठीक लग अच्छा लगा। कैसी लग रहा है काजू भी लगा। पता चल रहा है? दही का हाँ? पूरा दही का नहीं पूरा है, दही का दही नहीं है। है कुछ। दही है चलो दही है एक चीज़ तो अच्छा अलमीरा नहीं खाएगी, हाँ अलमीरा नहीं खाएगी, दही है बोल तो नहीं खाएगी। खाएगी वो। कैसे लगा? ठीक ठाक मजा आ रहा है। क्या बोले सारा मजा आता भापा दही है। और भापा है। इसका मतलब नाम है, स्टीम स्टीम दही। वाला। देखो हवा से हवा चला गया जैसे लग रहा है। तुम लोग को जाने में पानी नहीं बैठा है क्या गवर्नर? बहुत भयानक स्थिति नहीं था। तो जूता कहाँ रखा? क्यों नहीं आता दिया? नाइट हाँ, गुड नाइट। हो गया था, हो गया था। পিঙ্কিরা এসেছিল, খেলো, ভাপা দই খেলো, চা খেলো, পাঁপড় খেলো। আমি ভাবছিলাম কবে থেকে বলবো বলবো করে কনফ্লিক্ট দিয়েছে। এটা কি? ড্রাই ফ্রুট। পুরো সব কিছু অনেক দাম। হ্যাঁ হবে তো। 60 টাকা দাম এটা। কেন হলে? 370 টাকা দিলাম এটা। হয়ে যাবে। কাজু আছে, অনেক সব কিছু কিছু আছে। আছে। বাবারে, কেন সব আনলে গো এত এই কিছু জিনিস? এটা কি গো? এটা এই ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য, এটা লিকুইড এরিয়াল। ওটা তো তোমার ওই এর অটোমেটিক গুলোতে হয়। এইটাতেই হয়, এটা আমাদেরটা। এই দেখো না, ও আচ্ছা আমাদের এগুলো উপর থেকে দেওয়া। আচ্ছা। দুধ আনলো। ও পোস্ত আনলো? দুটোই ছিল না। পোস্ত আনতে হবে, নাই। দুধ, দুধের পাহাড় আমার বাড়িতে। এই মাংসটা ভালো না। বুঝলে? হুম। দুধটা হয়ে যাবে। দুটো কই একটা আছে। একটা ওখানে একটা এতে আছে। বাবা এটা নিয়ে এসছে, কত দাম! ইস, কাউকে দিও না এমনি, না না কোনো কিছু ঢালতে লাগবে। না না, পামকিন সিডস আছে, তারপর তোমার কাজু আছে, আমন্ড বাদাম আছে, তাই যে কালো কালো ফল কালো কালো এগুলো কি বলে ওগুলোকে ভুলে জানি না আমি। আর ওই সব ওই রাজাসা কিনে কিনে এনেছিল না, ওই দেখো ওই বীজগুলো, কি নাম জানি না যদিও। সেগুলো আছে অনেক কিছু। বাবা এটা কত, 500 টাকা দাম? 559 টাকা। 559। 559। এখানে লেখা আছে, দাও নামটা লেখা আছে, দেখো এই দেখো 599, 600 টাকা। মুসলি না মুসলি? মুসলিম নাকি? আরে কর্নফ্লেক্সের মতো নেই মুসলি, কর্নফ্লেক্সের মতো নেই, ওর মধ্যে সব ড্রাই ফ্রুটস মেলানো থাকে, কাজু কিশমিশ। একবার এনেছিলে, তুমি ভুলে গেছে। এটা তো ভালো সেন্ট হবে। এটা তোমার আর দেওয়ার দরকার নাই। ওই ভুলে গেছি নামটা কি হলো। কমফর্ট। কমফর্ট না, এটা অটোমেটিকের মেশিন, দেখো না বললো পড়তে যেত। না এটা অটোমেটিক না, দেওয়া যাবে, যে কোনো মেশিনই দেওয়া যাবে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এটা অটোমেটিকই। ভালো হলো, অনেকদিন তো আনোনি, ভালো করেছে। কত জিনিস আনো তুমি না, আজ আমাকে টাকা দিয়েছো। ওরা এলে বেশ মজা লাগে না গল্প করতে, ভালোই লাগে। জোরে বলো। ওরা আসলে আমার খুব আনন্দ লাগে, সত্যি করে আনন্দ লাগে, মেয়েগুলো আসলে খুব ভালো লাগে বেশ। আমি চাপ দিয়েছি। আর এ খুব মানে করে জানো, কি বলে, আলবিনা তুমি ঘুরছো কেন? ধ্যান দেয় খুব আমাকে, খুব ধ্যান দেয়। আমি যখন ওইদিকে গেলাম, দিয়ে আমাকে বলছে আমার চুল কুটুলি করা আছে না, ওই জন্য আমি ঘুরছি। চলো
কী খাবো বলো তো? আজকে খাবো রুটি করবো ভাবলাম, পনিরের তরকারি আছে, বললো আমি খাবো না, আমি দুধ কর্নফ্লেক্স খাবো। তাই খাও, আমিও তাই খাবো। আমি এবার আঁকিয়ে রুটি করছে, ওই জন্য দুধ কর্নফ্লেক্স খাই, ব্যাস হয়ে যাবে। চলো দুধ কর্নফ্লেক্স তো নিয়ে নিলাম, দুধটা গরম করতে দিয়েছি, এই দেখো দুধ গরম করতে দিয়েছি। আর এই দুধটা কাল সকালে দই বসাবো। আর এই দেখো দুটো কাপ, এই দুটো কাপ নিয়ে নিলাম। চলো তাহলে ভিডিওটা এখান থেকেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বাইরেটা দেখিয়ে দিই তোমাদের, মেঘ ডাকছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, ওয়েদারটা খুব ভালো করে দিয়েছে, ঠান্ডা করে দিয়েছে একদম। চলো টাটা।